প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে বর্ধমানবাসীকে জানাই নববর্ষের শুভেচ্ছা। আমরা আজকে আমরা আজকে যে প্রেস মিট করছি সেটা হচ্ছে আমাদের প্রতি বছর নয় যে আমরা এই সেন্ট্রাল বর্ধমান স্পোর্টিং ক্লাব পরিচালিত সিবিপিএল বলে একটা ক্রিকেট টুর্নামেন্ট আমরা করে আসছি 13 বছর ধরে। আমাদের এই জানুয়ারি মাসের 8 তারিখে তার ওপেনিং সেরেমনি এবং 9, 10, 11 এই 3 দিন খেলা হবে। সেই উপলক্ষেই আজকে এই প্রেস মিট। মূলত উদ্বোধনী দিনে কারা কারা উপস্থিত থাকছেন, কাদের হাতে উদ্বোধন আছে? উদ্বোধন করবেন আমাদের সম্মানীয় বিধায়ক, বর্ধমানের বিধায়ক খোকন দাস মহাশয়, এবং থাকবেন প্রধান অতিথি হিসাবে আমাদের 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ দাস এবং আরও বিশিষ্ট নাগরিকবৃন্দ। কটি দলের মধ্যে খেলা হবে? 10টি দলের মধ্যে খেলা হবে। পুরস্কারের মধ্যে কি কি থাকছে ফার্স্ট এবং রানার্স? দেখুন, উইনার্স 70,000 টাকা, রানার্স 50,000 টাকা এবং আরও অন্যান্য অনেক পুরস্কার আছে। ফোর্থ আছে, থার্ড প্রাইজ আছে, তারপরে আপনার ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ প্রতিটা ম্যাচে আছে। এটা কি ডে নাইট? ডে নাইট ঠিক নয়, আমাদের খেলা শুরু হবে সকাল 10টা থেকে ওই রাত্রি 10টা অবধি। তিন দিন ব্যাপী খেলা। কত ওভার করে খেলা হবে? 5 ওভার করে। মূলত আমরা দেখেছি খেলা শুরুর আগে একটা ক্লাবের সদস্যদের নিয়ে একটা র্যালির ব্যবস্থা করে ক্লাব। আমাদের ওটা 8ই জানুয়ারি বৈকাল 3টে থেকে আমরা গোটা ওয়ার্ড জুড়ে আমরা র্যালি করি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। ওই র্যালিতে আপনার অংশগ্রহণ করে থাকেন আমাদের বিধায়ক, আমাদের ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের ওয়ার্ডের বিশিষ্ট নাগরিকবৃন্দ, সকলেই ওই র্যালিতে অংশগ্রহণ করে থাকে। একটা টাইমে খেলা হারিয়ে গেছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে দিবসকে সামনে রেখে একাধিক যুবদেরকে সামনে নিয়ে এসেছে। দেখুন, গোটা পশ্চিমবঙ্গব্যাপী 16ই আগস্ট খেলা দিবস পালিত হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের যখন মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেন, তখন থেকেই একটা উন্নয়ন এবং আনন্দের পরিবেশ একটা পশ্চিমবঙ্গের মধ্যে ফিরে এসছে। বিগত দিনে আমরা দেখে এসেছি বাম জামানায় ছেলেরা খেলাধুলা থেকে সরে গিয়েছিল। আজকের দিনে প্রত্যেকটা ছেলে আবার মাঠমুখী হয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরাও এটা 13 বছর আগে মানে 2012 সাল 11 সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন। 12 সাল থেকে আমরা ভারতবর্ষে যে আপনার বিখ্যাত IPL সেই লিগের অনুকরণে বর্ধমানে প্রথম সেন্ট্রাল বর্ধমান স্পোর্টিং ক্লাব এবং এদের হাত ধরে শেখ রসু আছে, শেখ স্বপন আছে, রমজান আছে, আরও সকলে মিলে উদ্যোগ নিয়ে 13 বছর আগে এই প্রথম CBPL খেলা চালু হয়। আজকে এই খেলার এবছরের সেক্রেটারি হচ্ছে শেখ রশিদ এবং সভাপতি হচ্ছে শেখ স্বপন এবং ট্রেজারার হচ্ছে আপনার শেখ রমজান। মূলত আমরা দেখেছি যে এই খেলার মাধ্যমে এলাকার মানুষরা কিন্তু একবার জমজমাট উচ্ছ্বাসের মেজাজে এই খেলা দেখতে আসে। এলাকায় একটা উৎসবের পরিবেশ তৈরি হয় এবং আশেপাশের যেসব আমাদের বোনেরা মায়েরদের যাদের বিয়ে হয়ে তারা বাইরে আছে, তারা সব এই কদিন সব এইখানে আপনাদের লস্কর দিঘির যার আত্মীয়র বাড়িতে আসে এবং 3 দিন খেলাটা দারুণভাবে উপভোগ করে আনন্দের সহিত। ক্রিকেটের পাশাপাশি দেখেছি এই ক্লাব একাধিক সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে সারা বছরই। দেখুন, যেরকম হচ্ছে আমরা 26শে জানুয়ারি আমরা বসে আঁকো প্রতিযোগিতা করে থাকি এবং আরও অন্যান্য অনেক কিছু আমরা মানে উন্নয়নমূলক কাজকর্ম থেকে নিয়ে সামাজিক কাজকর্ম সব কিছুই আমরা করে থাকি। কি বার্তা দেবেন জেলার মানুষকে আগামী যে আপনাদের উদ্বোধনের দিন? আমরা প্রত্যেককে বলবো আপনারা আসুন, খেলা উপভোগ করুন। আমরা যে খেলাটা দীর্ঘদিন চালিয়ে আসছি এবং সম্মানের সঙ্গে গৌরবের সঙ্গে, সেটা আপনারা এসে অংশীদার হন এবং উপভোগ করুন খেলাটাকে। কোন স্থানে খেলাটা? এটা সেন্ট্রাল বর্ধমান স্পোর্টিং ক্লাবে লস্কর দিঘি ক্লাব প্রাঙ্গণের মাঠে খেলা হয়। বর্ধমান জেলা ছাড়া কি বাইরেকার কোনো রকম অংশগ্রহণ টিম? না, মূলত বর্ধমান জেলার প্লেয়াররাই এই খেলায় অংশগ্রহণ করে থাকে। লোকালরা অংশগ্রহণ করছে? লোকাল আছে, বর্ধমান জেলা থেকে পুরো মানে অনেক দূর থেকেই প্লেয়াররা আসে এখানে খেলতে আসে। খেলা হয়েছে এটা আপনার টেনিস বলে। কটা টিম টোটাল 10টা টিম। আপনার নাম? আমার নাম আলমগীর মল্লিক, আমি CBPL এর একজন কর্ণধার। আপনার সাথে কারা আছে? আমার পাশে আছে সেক্রেটারি শেখ রশিদ, তিনি হচ্ছেন সভাপতি শেখ স্বপন। দেখুন, আমি প্রথমেই সবাইকে গোটা বর্ধমানবাসীকে জানাই সাধারণ আমন্ত্রণ এবং নমস্কার। তা আমি মনে করি যে আমরা যে আজকে CBPL সিজন 13
আমরা এই খেলাটা আজকে 13 বছর করছি। আমরা খেলাটা যে হারিয়ে গিয়েছিল, সেই খেলাটা যে আমাদের মা মমতা মুখ্যমন্ত্রী যে আজকে খেলাটা যে আমাদেরকে ফের দেখিয়েছে, আমরা সেইটাই তার অনুপ্রেরণায় আমরা খেলাটাকে ফের চালু করেছি। তা প্রত্যেকটা খেলোয়াড় যারা পিছিয়ে গিয়েছিল খেলা থেকে, খেলার জগৎ থেকে চলে গেছিল, আবার আমরা ফিরিয়ে আনতে পেরেছি। এটা আমরা মনে করি যে আমাদের কাছ থেকে আমরা খুব ভালো জিনিস করেছি এবং ভালো করছি। এবং পাড়া প্রতিবেশীকে, বর্ধমানবাসীকে জানাই আমাদের খুবই ভালোবাসা, যেন এই খেলাটা আমাদের আরও ভালো হয়। আমরা যেখানে চালু করেছিলাম আরও যেন ভালো হয়। এখনকার দিনে যুবরা নেশাতে আসক্ত হয়ে পড়ে আছে, সেখানে আপনারা তাদেরকে মাঠমুখী করছেন। মারমুখী করছি তো যেটা চলে গেছিলো, ফিরে গেছে, আমাদের হারিয়ে গেছিলো, সেটা আমরা যে আজকে মমতা মুখ্যমন্ত্রী প্রেরণায় যে আমরা ফিরিয়ে আনতে পেরেছি, এটাই তো আমাদের বিশাল একটা সৌভাগ্য না, যে যা মারমুখী আমরা করতে পেরেছি। যারা পিছিয়ে গেছিলো তাদেরকে আমরা মারমুখী করতে পেরেছি। আমরা মনে করি যে প্রত্যেকটা খেলোয়াড়কে, প্লেয়ারকে যে আবার যেন এই খেলার সাথে যুক্ত থাকে, আবার যে যে নেশাগ্রস্ত যে চলে গেছিলো সেখান থেকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি। আমরা যেন আরও মনে করি যে আমরা আরও যেন ফিরিয়ে আনতে পারি, আরও ছেলেদেরকে উৎসাহ দিতে পারি, আরও যেন তারা খেলা করতে পারে, মানুষকে উৎসাহ দিতে পারে, মানুষ যেন খুব খুশি হয়। আপনার নাম বলছেন? আমার নাম শেখ স্বপন, আমি সিপিবিএফএল এর প্রেসিডেন্ট।